বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো খারাপ সময় এলে এই কথাগুলো মনে রাখা দরকার। তো কোন কোন কথাগুলো আমাদের মনে রাখা দরকার চলো একবার শুনে নিই। প্রথমেই বলি, ভালোবাসা ও আশীর্বাদ দুটো শব্দ নয়, দুটো এক প্রকার শক্তি। তুমি কি দেখাতে পারবে তুমি কাকে কতটা ভালোবেসেছ? তুমি কি বোঝাতে পারবে তুমি কাকে কতটা পরিমাণে আশীর্বাদ করেছো? পারবে না, কিন্তু এটা এক প্রকার শক্তি। দেখা না গেলেও সাথে কিন্তু সবার সাথে থাকে। চোখের জল কোনোদিনও মিথ্যা কথা বলে না। চোখের জল তখনই আসে যখন তোমার কাছের কেউ তোমাকে কষ্ট দেয়, তোমার কাছের কেউ তোমাকে আঘাত করে, তখনই দেখবে চোখের জল এমনিতেই আসে। মজা করা আর কাউকে ছোট করা, এই পার্থক্যটা কিন্তু প্রতিটা মানুষের বোঝা উচিত। বন্ধু বান্ধবের মধ্যে মজা হয়, কিন্তু তাদের মধ্যে ইয়ার্কি হয়, আড্ডা হয়, কিন্তু অপমান করে কথা বলা ঠিক না। দেখবে পরচর্চা করা, পরনিন্দা পরচর্চা যেটাকে বলবো, পরচর্চা করে কেউ কোনোদিনও সফল হতে পারেনি। সফল তো তখনই হতে পেরেছে যখন নিজের চর্চা করেছে। তাই কথায় আছে, পর চর্চা না করে নিজের চরকায় তেল দাও। কারো মন খারাপের সময় এলে বা খারাপ সময় এলে তাকে কখনো আঘাত করো না, কারণ কোনো না কোনো এক সময় তোমারও এই খারাপ সময় আসতে পারে। কেউ কখনো একজন আরেকজনের মতন হতে পারে না। যখন দেখবে তুমি অন্যের ইচ্ছে মতন চলা শুরু করেছো, ততদিন তুমি খুব ভালো। আর যখন তুমি স্বাধীনভাবে চলা শুরু করেছো, তোমার ইচ্ছে মতন তুমি তোমার কাজ করছো, তখন তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে, সবার নজরে ছোট হয়ে যাবে। আমাদের দেখবে মানুষ মারা গেলে, মানুষ তো মারাই যায়, তো মানুষ মারা গেলে একবার চিতায় জ্বালায়, কিন্তু টেনশন কিন্তু আমাদের বারবার জ্বালায়। ভাঙা জিনিসকে ভগবান কত সুন্দর রূপ দিয়েছে। ভগবান বলেছে ভাঙা জিনিসকে, দেখো আমাদের মেঘ ভেঙে বৃষ্টি হয়, আবার মেঘ ভাঙার পরে বৃষ্টিটা যা হচ্ছে সেটা একটা ভালো রূপ দিয়েছে। তেমনি মাটি ভেঙে চাষের জমি হয়, আর বীজ ভেঙে নতুন চারাগাছ জন্মায়। তাই কোনো সমস্যা এলে কোনোদিনও ভেঙে পড়ো না। তুমি সবসময় মনে রাখবে ভগবান ঠিক তার একটা ব্যবস্থা করে রেখেছে। সমস্যা আসলে ভগবান দেখবে তোমার জন্য আরো ভালো কিছু তৈরি করে রেখেছে। ধৈর্য রাখো, একদিন না একদিন তোমার ভালো সময় আসবেই। দেখবে বুদ্ধির সীমা আছে, আমরা বলি বুদ্ধির তাও সীমা আছে, কিন্তু বোকামের সীমা নেই। চলো বন্ধুরা,
আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।